ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পিছনে একটা রহস্য আছে যেটা আমরা অনেকেই জানি। ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইলা সে বলরাম হইল নিতাই। যিনি লক্ষণ তিনি বলরাম, তিনি নিত্যানন্দ। তাই তো হিসাব তাই বলে তো। বনভ্রমণ করতে করতে একটি মেয়ে একটি ছেলেকে দেখে বললে, শুনছো কি, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই সর্বনাশ। হ্যাঁ গো, বিয়েটা আবার কি বলে? ওই তো তুমি সিঁদুর লাগিয়ে দেবে, তারপরে আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। বলে তাহলে দেরি করে লাভ নেই, হয়ে যায়। ভদ্র মহিলা ভেবেছে এত সুন্দর দেখতে ছেলেটা আমাকে যদি বিয়ে করে আমার জন্মটা ধন্য হয়ে যাবে, যা যা হয় হবে। হ্যাঁ গো, সিঁদুর কোথায়? বলে আমি চুরি করে এনেছি। ঠিক আছে, সিঁদুর কৌটো খুলে চোখ বন্ধ করে দাঁড়াও। মেয়েটা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। ভদ্রলোক পিঠে হাত দিলেন। কেন? তখনকার দিনের অস্ত্র ছিল তীর আর ধনুক। যারা তীর ধনুক ব্যবহার করতো তাদের পিঠে একটা করে তুন থাকতো, তুন যার মধ্যে বাণগুলো রাখা হয়। ওই তুন থেকে তীরটা টেনে বার করেছে। ভদ্রমহিলার নাকটা ধরেছে। এই নাকে হাত দিচ্ছ কেন? বলে ব্যালেন্স পাচ্ছি নি, সিঁদুরটা পরাবো তো। নাকটা চেপে ধরে তীরের ফালা দিয়ে ঘ্যাঁচ করে কেটে মাটিতে একবারে ছটছর করে রক্ত। দাদা বাঁচাও, দাদা বাঁচাও, দাদা বাঁচাও। রাবণ বেরিয়ে এলো। বোন শূর্পণখা, কে তোর নাক কেটে দিয়েছে? দাদা লক্ষণ আমার নাক কেটে দিয়েছে। দাদা কাঁদিস না, তোর চোখের জলে আমার লঙ্কা পুরিটা পিছল হয়ে যাবে। তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, তোর নাক কেটে রক্ত ঝরিয়েছে, কোনো না কোনো জন্মে ওর আমি কপাল ফাটিয়ে রক্ত ঝরাবোই ঝরাবো। ওরে রসনা, পাপ কোনদিন পাপ কেউ ছাড়ে না। এটা একটা পয়েন্ট বললাম। আর একটা বলবো, আর একটা পয়েন্ট বলবো। রাগটা কিসের এত? কেন মেরে মাথা ফাটালো ওইভাবে? ছটছর করে রক্ত পড়ছে, মানে কত জোরে মেরেছে। এটা একটা পয়েন্ট বলেছি। আর একটা পয়েন্ট বলি। রুক্মিণী মনে প্রাণে কৃষ্ণকে ভালোবাসে। এখন রুক্মিণীর দাদা রুক্মী শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে দিয়ে দিচ্ছে। রুক্মিণী শুকনো বটপাতায় চোখের জল দিয়ে চিঠি লিখলেন, কৃষ্ণ আমায় তুমি উদ্ধার করো। চিঠি পড়ে ভগবান শ্রীকৃষ্ণ রথে চেপে চললেন রুক্মিণীকে উদ্ধার করতে। ভগবান তো 64টা গুণের অধিকারী। ভগবান 64 রকম বিদ্যা জানতো। তার মধ্যে সব থেকে ভালো বিদ্যা জানতো, সেটা হচ্ছে মারামারি করা। কাকে কোন জায়গায় মারলে কাজ হয়ে যাবে, ওটা ভগবান খুব ভালো জানতো। হ্যাঁ ও মা, বকাসুর বধের সময় দেখোনি তোমরা? শ্রীমদ ভাগবতে বকাসুর বধ পড়বে, রাধা বিনোদ গোস্বামীজির ভাগবতটা পড়বে বকাসুর বধ। আহা ও বাপ, তোর মুখ দেখে মনে হচ্ছে তোর প্রচন্ড খিদে লেগেছে। দাঁড়া, তোকে কিছু খাইয়ে দি। এই নে খা, নে আয় কাছে আয়। যত কাছে আসছে ভগবান আরো সরে আসছে। আয়। ছোট্ট শিশু তো বক মনে মনে ভাবছে এইবার কাছে গিয়ে ওকে মুখের মধ্যে ঢুকিয়ে নিতে পারলেই আমার কাজ শেষ। ভগবান যখনই বক, আচ্ছা তুই হাঁ কর তো, একসঙ্গে কত খাবার খেতে পারবি দেখি। যখনই বক হাঁ করেছে, ভগবান একটা ছোট্ট পা বকের নিচের ঠোঁটের উপর দিয়ে দিয়েছে। বক ভাবছে সুবিধেই হলে এবার ভেতরে চলে আসবে। কিন্তু ভগবান সুবিধে হওয়া তো দূরের কথা, ওপরের ঠোঁটটা ধরলো আর নিজে বাড়তে শুরু করলো। যত বাড়ছে বকাসুরের ঠোঁটটা কি হচ্ছে? চিরে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। মারামারিতে খুব পটু ছিলেন ভগবান। একদম রথের ওপর থেকে ঝাঁপ দিয়ে শিশুপালের পিঠে মারলো লাথি, মুখ থুবড়ে পড়ে গেল শিশুপাল। তুলে এনে চাপ পেটা করে রথের চাকায় বেঁধে নিয়ে ফিরছে ভগবান রুক্মিণীকে উদ্ধার করে। ভগবান শ্রীকৃষ্ণের দাদার নাম কি? বলরাম। একটু তোতলা তো, ভালো কথা বলতে পারেনি বলরাম। তা যাচ্ছে, দেখে কৃষ্ণ রথে চেপে রুক্মিণীকে নিয়ে আসছে। কাকা 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 আনাই, রথ থামা। ভগবান শ্রীকৃষ্ণ রথ থামালেন।
গলায় কাপড় দিয়ে বলছে, দাদা আমার অন্যায় হয়ে গেছে, তোমাকে না জানি আমি রুক্মিণীকে উদ্ধার করেছি, নেবে এসে কথা বল। হাসির কিছু নেই, মায়েরা বাচ্চাদের গুড় খেতে দেবে না। ছোটবেলায় ভগবান কৃষ্ণ নুনি চুরি করতে যেতেন, বলরাম দাদাকে নিতেন না, সেই রাগে বলাই দাদা বাড়িতে যত গুড় থাকতো সব খেয়ে নিত। আর বাচ্চা যদি গুড় বেশি খায় ও তোদলা হয়ে যাবে, সাবধান। ভগবান নেমে এলেন, হাত জোড় করে বলছেন, রুক্মিণী তো ভয়ে, বলাই দাদার চেহারাটা জানেন তো, নবনটবার নীলাম্বার লম্পে ঝম্পে আওয়ে মদে মাতালা মুঞ্জরা গতি উলটি পালটি চাওয়ে। বলাই দাদা কোনো সময় স্থির থাকতেন না, সব সময় যেন রাগান্বিত ভাব। আর তাতে অস্ত্রটাও তো নাঙলের ফালা, এক ঘা দিলেই হরিনাম শেষ। রুক্মিণী তো জোড়ো সোড়ো মেরে রথের মধ্যে এক ধারে কনে লুকিয়ে আছে। দাদা আমার অন্যায় হয়ে গেছে, তোমাকে না যা কি করেছিস জানার দরকার। অতের একাই কাকে বেঁধেছিস? বলে ওই তো শিশুপাল আমার রুক্মিণীকে নিয়ে পালে। খুলে নিয়ে আয় ওকে, ওকে খুলে নিয়ে আয়। খুলে এনেছে, মাথাটা ভালো করে ভিজিয়ে দিয়েছে, এবার নাঙ্গলের ফালা দিয়ে ঘেরাস ঘেরাস করে টানছে, পুরো ইডেন গার্ডেন করে দিয়েছে। এক জায়গায় ফালাটা বসে গিয়ে ছটছর করে রক্ত। শিশুপাল নিজের উদির ছুড়িয়া প্রতিজ্ঞা করিলেন, বলাই দাদা আজ পথের মাঝখানে আমার রক্ত ঝরালে, কথা দিলাম আগত জন্মে আমিও পথের মাঝখানে তোমার রক্ত দেখবো দেখবো দেখবো। বুঝে নেওয়া গেল, যার জন্য ছটছর করে রক্ত পড়ছে। তখনও নিত্যানন্দ প্রভু মুখে কি বলছে শুনুন, মাধাই ও মাধাই, মাধাই রে ও তোর ভাবনা কি আর আছে, হরি বল বলে বলে বাহু তুলে আইনেছে নেছে। মাধাই রে এই দেখ দেখ মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না, না হয় নেশার ঝুঁকে। মাধাই রে ছেলেকে মারিলে মাথায় বাপেতে পাবল, সম্মুখে দাঁড়িয়ে আছে ও যে গৌর দয়াময়, ও যে গৌর কৃপাময়। তাহলে বুঝে নেওয়া গেল তো, করুণার অবতার বলতে আমার চৈতন্য মহাপ্রভু। অনেক অবতার এসেছে গেছে, কিন্তু মহাপ্রভুর মতো করুণা জীবের প্রতি কেউ করতে পারে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাতেও আমরা ভালো নেই। এত সহজ পন্থা ভগবানকে পাওয়া। गो कटी दाने गहने च काशी मागे पयागे कटी कल्पवासी सुमेरु समतुल हिरण्यन राने नहीं तुल्लो राधा श्री गोविंद नामे এত উপায় করে দিও আমরা কেউ ভালো আছি, কেউ সুখে আছি। একজন হাত তুলে বলুন তো যে বাবা গৌরাঙ্গ আমি খুব সুখে আছি। কেন? মানুষ তুমি কোনোদিন সুখ পাবে না। কেন পাবো না? খারাপ ভাষায় বলতে গেলে প্রথমেই বলবো মানুষ তুমি মিথ্যাবাদী। দ্বিতীয় আরেকটু কড়া বলতে গেলে বলতে হবে মানুষ তুমি চিটিংবাজ। ভগবানকে যা বলে এসেছিলে একটাও পালন করোনি। আছে শান্তি নাই, 10টা চাকর আছে শান্তি নাই। শান্তি কোথায়? শ্মশানে। সত্যি কি শান্তি নাই? শান্তি আছে, তুমি ঠিক নাই তাই শান্তির সন্ধান পাচ্ছ না। তাই তো পান দোকানে গেলেই শান্তি কিনতে পাওয়া যায়। না না, এটা রসিকতা করলাম। তুমি ঠিক নাই বলে শান্তির পাচ্ছ না। শান্তিতে নাই। সাধুদেরকে বলবেন একবার শান্তি নাই, সাধু বলবে আমার মতো পৃথিবীতে শান্তি কারো নাই। রাধাকুণ্ডে একটা 18 বছরের ছেলে সারাদিন একটা করে ফল খেয়ে 1 মাস ব্রত রাখছে। আলাম বাবাজি ভালো আছেন তো? বলে আমার মতো ভালো ভগবানও নেই।
কেন এ কথা বললেন? বলে ভগবানের কত চিন্তা, আমার কোনো চিন্তাই নেই, আমি ভগবানের নাম করি আর ফল খাই। বাবা মা একটাই ছেলে, ভাবো, সব ছেড়ে রাধাকুণ্ডে পড়ে আছে, কোনো মন্ত্র নেই, কোনো জপ নেই, শুধু রাধাকুণ্ডের ধারে বসে বসে রাধে রাধে আর দু চোখ দিয়ে জলে ভেসে যাচ্ছে। 24 ঘন্টায় একবার করে ওঠে, একটা করে ফল খায়, আবার চোখ বন্ধ করে বসে। 1 মাস ব্রত চলছে, এরা শান্তিতে বিহার করছে। তাহলে আমরা শান্তি পাচ্ছি না কেন? যা ভগবানকে বলে এসেছিলাম একটাও পালন করিনি। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন রে আমার ফেলে এসেছে কারে মন, সম্পদা হয়ে গেল। ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। মানুষ কিরকম জ্ঞান পাবি দেখো, নিত্য মানুষকে শিক্ষা দেয় কে? গাছের পাতা। দেখবে যখন খুব হাওয়া দেবে কান পেতে শুনবে, তারা খসা দিয়ে দিয়ে ভগবানের নাম করছে, তাই না? এতেও যদি না বুঝতে পারেন, নদীর ধারে যাবেন, নদী মানুষকে প্রত্যেকদিন শিক্ষা দেয়, মানুষ তুমি আমাকে দেখো, আমি যেখান থেকে প্রতিদিন আসি আবার সেখানেই ফিরে যাই। মানুষ তুমিও যেখান থেকে এসেছো, তোমারও সময় এগিয়ে আসছে, তোমাকেও কিন্তু সেখানেই ফিরতে হবে, তৈরি হয়ে যাও। এতেও বুঝতে পারেন, এতেও যদি না বুঝতে পারেন, সকালবেলা ফুল গাছের কাছে যাবেন, ফুলটা চোল করে 2 হাত দিয়ে ধরবেন, গাছ থেকে ছিঁড়বেন না, কারণ আপনাদের অভ্যাসটা তো খারাপ। সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে লোকের ফুল চুরি করে আনে। আমি ফুল চুরি করতে বলছি না, ফুলটা চোল করে 2 হাত দিয়ে ধরবেন, 5 মিনিট তাকাবেন, জিজ্ঞেস করবেন, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, তুই অপরের সাহায্য নিয়ে গোবিন্দ চরণে পৌঁছে গেলি, আর আমি মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য চলা বলা সব থেকে আমি ভগবানের চরণে পৌঁছাতে পারলাম না। বল না ফুল, তুই কোন জন্মে কি সাধনা করেছিলি ভগবানের চরণ পেলি? আমি বলছি না, বিশ্বকবি বলছে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মরে মরেতে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মোরেতে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে। সে পথ গেছে সন্ধ্যা তারার পারে, মন রে আমার ফেলে এসেছি কারে মন, মন রে আমার। ফেলে এসেছি কারে মন, মন রে আমার। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে সুখ পাবো কি করে? আমি যা বলে এসছি একটাও তো পালন করিনি।
সুখ পাওয়া যাবে কি? সহজে সুখ মিলবে না। সুখ পেতে গেলে আগে সুখময়কে জানতে হবে। সেই সুখময় আজকে পুরাপ লীলার ভাবে বিভাবিত। ছোটবেলার কথা বলছিলাম, এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। আস্তে সারা অঙ্গে ওমাইরা কোনো বসন নেই, ছোট্ট গৌর মা সর্বাঙ্গে সোনা দিয়ে মুড়ে দিয়েছে, হাতে, কোমরে, পায়ে, গলায়, বাজু সুন্দর করে সাজিয়েছে সোনা পরিয়ে, আর অঙ্গনে ছেড়ে দিয়েছে। মহাপ্রভু যখন হামাগুড়ি দিয়ে যাচ্ছে এত সুন্দর দেখতে লাগছে, আরো হামাগুড়ি দেওয়ার থেকে আরেকটা জিনিসে বেশি সুন্দর লাগছে। কি? বাঘের নখটা গলায় দুলছে তো, সোনা দিয়ে বাঁধানো বাঘের নখ পরে থাকতো মহাপ্রভু। বাঘের নখটা সোনা দিয়ে বাঁধানোটা দুলছে, আর ওপর থেকে রস পড়ছে টপ টপ টপ। বোঝা গেল না? সব থেকে এই সময়টা দেখতে ভালো লাগে বাচ্চাদের, ভালো লাগে না? ওগো লালে মুখ ঝড়ো ঝড়ো ঝরো ঝরো দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর গো। ও মায়েরা, এটা তোমরাই বলতে পারবে কোন বাচ্চাদের লাল পড়ে। কি হবে না? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কোনো কিছু খাবার আশা রয়ে যায়, বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়ে যায়, সেই বাচ্চাদের বড়বেলা পর্যন্ত